বিকেল বন্ধুরা, কালকে আমাদের সরস্বতী পুজো হবে ভোর 5টায়, আর তার জন্য আজকে থেকেই সমস্ত জোগাড়জাত করে রেখেছি। দেখো, এখানে বাসন কোসন সমস্ত মেজে রেখেছি, আর এখানে ঠাকুরকে একদম জলচৌকির মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে বরণডালা সেজে রেখেছি, সমস্ত কিছু জোগাড়জাত হয়ে গেছে। খালি কালকে সকালবেলা ফলটা কাটবো আর পুজো হবে, ব্যাস। ছাদ থেকে নিচে চলে এসেছি, আর এসে এই যে চাদরটা খালি গায়ে দিয়েছি, কাপড়টা চেঞ্জ করব না, কারণ বাড়ির কাছেই তো আমাদের স্টেশন। ঠাকুরের জন্য একটু সন্দেশ আনতে যাবো, কালকে ভোরবেলা পুজো, আজকে আর কখন যাব না হলে, সেই জন্য এখনই যাচ্ছি। আমি আর মানু যাচ্ছি, বাবাই থাক ঘরে। বাবাই পড়ে নে, পরীক্ষা। এসে আজকে সন্ধ্যাবেলা আবার মামার বাড়ি যাবে, পড়া হবে না, তো চলো যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে আমরা আবার বিয়ে বাড়ি যাচ্ছি, আর কালকে সরস্বতী পুজো, রাত্রে এসে ভোরবেলা সরস্বতী পুজো শুরু হয়ে গেছে জানি, কিন্তু আজকে অনেক বেলায় পড়েছে বলে আজকে আমরা করিনি। তো আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাও রেডি, আর বাবাই ওইদিকে রেডি, সবাই এক এক জামা, বাবাইয়ের বাবা। তো চলো বেরোনো যাক। বিয়ে বাড়ি যাবার জন্য একটা ছোট্ট গাড়ি করা হয়েছে, যাবে বাপি, বাবাইয়ের বাবা, বাবাই, আমি, আর সাথে আমাদের মেয়েটা মানু। দেখো আমাদের নন্দিনী একটা লেহেঙ্গা পরেছে, পরে হাঁটতে পারছে না, আর এখানে বাপিও চলে এসেছে, গাড়িটাও এসে গেছে। অন্ধকার বলে এইখানটায় রাস্তাটা, গাড়িটা ভালো করে দেখা যাচ্ছে না। বিয়ে বাড়িতে এসেই একটু ফুচকা, একটু পকোড়া খেয়েই চলে এসেছি খাবার জায়গায়, আর এখনও কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা। তো আমরা চারজনে বসে পড়েছি। দেখো আমি আর মানু এদিকে বসেছি, বসার সাথে সাথেই প্লেট জল দিয়ে দিয়েছে ফিশ চপ। তো ফিশ চপটা বেশ ভালোই হয়েছিল খেতে, দেখো বেশ মজা করেই খাচ্ছি। আর বাবাইয়ের বাবা সেম সেম জামা পরে এসছে, আমার বেশ ভালো লাগে ওদের সেম সেম জামা কাপড় পরাতে, দু বাব্যাটাকে। তারপর এখানে আমি আর মানু অনেকটাই সেম সেম পরেছি, কারণ চারজনেই মেরুন কালারেরই পরেছি। আমারটা একটু মেরুনের ছোঁয়া আছে, কিন্তু চারজনই মেরুন কালার পরেছি। যাই হোক, আমাদের সকাল সকাল বাড়ি ফিরতে হবে, আবার কালকে ভোরে উঠে পুজো হবে, তার জন্য আমরা বেশি রাত করব না। তো খাওয়া দাওয়া সেরে এখানে চলে এসেছি। দেখো ছোটোবেলায় তো বাপের বাড়িতে যারা ভালোবাসতো তাদের সঙ্গে সবসময় দেখা হয় না, তো এই দিদি আমায় খুব ভালোবাসতো, তো কাছে পেয়েছি, তাই একটু জড়িয়ে ধরে ফটো তুলে নিলাম। আর এখানে আমি আর আমার বোন চলে এসেছি নতুন বউয়ের সাথে একটু ভালো করে ছবি তুলতে। বোন বলছে দিদি চলো, তাই চলে এসছে, একটু ছবিও তুললাম। আর কি ছবি তুললাম, এই যে আমার বোন আর আমার বৌদি, আমরা 3 সখী। তারপর জেঠিমা কাকিমার সাথে ছবি তুলে বাড়ি ফিরলাম। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।